जैसे भी साजिश करे कोई साजिश नहीं टिकेगा, बंगाल में हम लोग ही रहेंगे। दादा दादा एक बात और कि आज की काउंसिल नहीं आएगा, सब आएगा, आज मीटिंग भी है, सब आएगा, सब काउंसिलर रहेगा। কতজন আসলো লাস্ট পর্যন্ত, কতজন? সবাই সবাই এসছে, 100 জনের উপরে, 100 জনের মতো তো এসছে। এর পরবর্তী পদক্ষেপ কি? মানে মধ্যে আমরা সবাই বসছি, আলোচনায় বসে আমরা সিদ্ধান্ত নেবো। আমাদের লড়াই চলবে স্বৈরাচারী কায়দায়। একটা স্ট্যাটুটারি বডি, বারবার বলছি, কলকাতা পৌরসভা একটা স্ট্যাটুটারি বডি। ওরা যদি নির্বাচিত সরকার হয়, এটাও তো নির্বাচিত পৌর বোর্ড, তো নির্বাচিত পৌর বোর্ড থেকে কাজ করতে দেওয়া হবে না, আমাদের সেশন করতে দেওয়া হবে না। চেয়ারম্যান চাইছে তালা খুলতে, সেক্রেটারি বলছে তালা খুলবো না। এই জিনিস চলতে পারে নাকি? উনি কমিশনার ছড়ি ঘোরাবেন, সেক্রেটারিকে দিয়ে দরজা বন্ধ করবেন, এটা আমরা মানবো না। অর্থাৎ শুনতেই পারলে পরবর্তী কি পদক্ষেপ হবে সেই দিয়ে পরিকল্পনা তৈরি করতে কিন্তু এই মুহূর্তে মালা রায়ের ঘরে কাউন্সিলররা তারা আবার বৈঠকে বসছেন। অন্যদিকে কলকাতা পুরসভার কমিশনার তার ঘরের সামনেও যেমনটা কিছুক্ষণ আগে বলছিলাম, সেই ছবিটাই আমার সহকর্মী সন্দীপন গুপ্তকে দেখাতে বলবো, যে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। যে ছবি কিন্তু সাধারণত দেখা যায় না, কমিশনারের ঘরের সামনে পুলিশ বাহিনী এখনও পর্যন্ত সেভাবে দেখা যায়নি, কিন্তু আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে সেখানে প্রচুর পুলিশ মোতায়েন এবং এখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এবং যেটা আশঙ্কা করা হচ্ছে যে আজকে যে সংঘাতের পরিস্থিতি তৈরি হলো তার জেরেই কিন্তু আগে থেকে এই নিরাপত্তা ব্যবস্থা দেখতেই পাচ্ছ। পুরসভার যে কমিশনার স্মিতা পাণ্ডে, তার ঘরের সামনে প্রচুর পুলিশ বাহিনী এই মুহূর্তে মোতায়েন করা রয়েছে। এবং এই মুহূর্তে অন্যদিকে তৃণমূলের যারা কাউন্সিলর তারা কিন্তু বৈঠকে বসেছেন। একেবারে যে ছবি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি তুলে ধরছেন, এটা হচ্ছে পুরো কমিশনার স্মিতা পাণ্ডের ঘর, যার সামনে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এবং একই সঙ্গে যেভাবে মেয়র এবং পুরো কমিশনারের মধ্যে দ্বন্দ্ব একেবারে সামনে চলে এসেছে, এই দ্বন্দ্বের জন্য একটা সংঘাতের পরিস্থিতি, একটা সংকটের পরিস্থিতি কিন্তু আজকে দেখা গেল। গতকাল রাত্রিবেলা আমাকে কোনো রকম কারণ না দেখিয়ে একটা চিঠি সকলকে পাঠানো হয়েছে, যেটা আমিও প্রায় অনেক রাত্রে পেলাম, যে এরকম একটি হাউসটি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে এবং যে অধিবেশন কক্ষ অর্থাৎ কাউন্সিল চেম্বার, যেটা আমরা অধিবেশন করি, সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ দর্শাবার জন্য আমরা সেক্রেটারিকে একটি চিঠি দিয়েছি, চেয়ারকে সম্বোধন করে চিঠি দিয়েছি, যে কার নির্দেশে কাউন্সিল চেম্বার আপনি বন্ধ রেখেছেন এবং কি আইনে আপনি অধিবেশন বন্ধ করলেন, কার নির্দেশে। উত্তর এখনো পাইনি। যারা নতুন সরকার তৈরি হতেই পারে, যে কোনো সরকার আসতেই পারেন ক্ষমতায়, কিন্তু নির্বাচিত পৌর বোর্ড তারা কিন্তু এইভাবে অধিবেশন কক্ষ বন্ধ করে তারা এই নজিরবিহীন যে ঘটনা, যেটা আজকে প্রায় 1985 থেকে যে বোর্ড চলে আসছে, সুতরাং আমরা কোনোদিন এটা দেখলাম না, এটা একটা ইতিহাস হয়ে রইল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.